মমতা ব্যানার্জিকে আমি যতদূর জানি উনি কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটা কিভাবে সেটা হচ্ছে একমাত্র ম্যানিপুলেশন। পশ্চিমবঙ্গে ওনার কর্মকাণ্ডের সব কিছুর অভিজ্ঞতায় আমি বলতে পারি, জানার অভিজ্ঞতায়, যে উনি কিন্তু প্রায় হাল ছেড়ে দিয়েছেন। মমতা ব্যানার্জির শেষ আশা কিন্তু সেই ম্যানিপুলেশন অ্যান্ড দ্য টাইম অফ কাউন্টিং। এইগুলো কিন্তু মমতা ব্যানার্জি এই যে অ্যান্টিক্সগুলো করছেন, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে উনি যখন হেরে যাবেন তখন কিন্তু উনি কখনো এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। উনি একটা অ্যালিগেশন তুলবেন যে এই ইলেকশন মানি না। এই কাউন্টিংয়ের ম্যানিপুলেশন বিভিন্ন পর্যায়ে করার ওনার এবং বিশেষ করে ওনার ভাইপোর যে আইপ্যাক টিম, তাদের সে অভিজ্ঞতা আছে। হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। এখন মমতা ব্যানার্জির কে আমি খালি সাজেশন দেব যে 4 তারিখে ওনার ফেড যখন সিলড হবে তখন উনি যেন দয়া করে রাস্তায় বেশি লাফালাফি না করেন। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3.5 থেকে 4 ঘন্টা স্ট্রং রুমে গিয়ে বসে থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কি বুঝতে পারছেন তার সরকার গড়ছে না, তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন না, জোড়া ফুল আর এই পশ্চিমবঙ্গে ফুটছে না? তা এই ভয় কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে বারবার করে জেগে উঠছে? দেখো, ভদ্রমহিলার সেই স্টুডেন্ট লাইফের আন্দোলনের থেকে পশ্চিমবঙ্গে ওনার কর্মকাণ্ডের সব কিছুর অভিজ্ঞতায় আমি বলতে পারি, জানার অভিজ্ঞতায়, যে উনি কিন্তু প্রায় হাল ছেড়ে দিয়েছেন এবং সেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরিষ্কার, বুঝতে পারছো। তবে একটা কথা তোমাকে বলি, মমতা ব্যানার্জিকে আমি যতদূর জানি উনি কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটা কিভাবে, সেটা হচ্ছে একমাত্র ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কোথায়? দেখো, ইভিএম এমনভাবে আছে এবং এমনভাবে তাকে বিভিন্ন রকম স্তরীয় সুরক্ষা বলয়ে ঘিরে রাখা হয়েছে যে ইভিএম রিপ্লেস করা বা ইভিএমে মানে ট্যাম্পারিং করা, এটা মানে অসম্ভব বলাও অসম্ভব, এরকম একটা ব্যাপার। তো তাহলে কি বাকি রইল? বাকি রইল একটাই, সেটা হচ্ছে কাউন্টিংয়ের ম্যানিপুলেশন। এই কাউন্টিংয়ের ম্যানিপুলেশন বিভিন্ন পর্যায়ে করার ওনার এবং বিশেষ করে ওনার ভাইপোর যে আইপ্যাক টিম, তাদের সে অভিজ্ঞতা আছে। আইপ্যাকের মালিককে তো সম্প্রতি ছেড়েও দেওয়া হয়েছে এবং এসব ব্যাপারে কিছু খবর টবরও আসছে। সেই অনুযায়ী আশা করা যায় যে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব এখনও পর্যন্ত তারা যথাযথভাবে পালন করছে বলে সে দায়িত্বও পালন করবে। মমতা ব্যানার্জির শেষ আশা কিন্তু সেই ম্যানিপুলেশন অ্যান্ড দ্য টাইম অফ কাউন্টিং। এছাড়া ওনার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আর উনি এই যে কাজগুলো করছেন, এই যে একটা মানুষের মনে ভয় ধরানো বা মানুষকে একটা দোলাচলে রাখা, যেটা ওনার চটি চাটা সংবাদ মাধ্যম, আমি নাম করে আর সেই সব চ্যানেল বা সংবাদপত্রগুলোকে আরও পাবলিসিটি দিতে চাই না, হাইলাইট করছেন তো হ্যাঁ, সেটা সকলেই বুঝতে পারছে। তারা মিথ্যাচার করে ওনার সঙ্গে গলা ফাটিয়ে যাচ্ছে। যেমন তারা চেঁচামেচি করেছিল ভোটের দিন নাকি সেন্ট্রাল ফোর্সের কে কোন একজন ধাক্কা দিয়ে একজন অশীতিপর বৃদ্ধকে মেরে ফেলেছে এবং সেটা নিয়ে তারা প্রচারও করেছে, সেইগুলো রেকর্ডে আছে। কিন্তু পরবর্তীকালে যখন ভিডিওটা, যেহেতু সেটা পোলিং এরিয়ার অভ্যন্তরে হয়েছে, তার যে ভিডিও ফুটেজটা নির্বাচন কমিশন থেকে বাজারে ছাড়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে উনি ওই ভোট দানের সময়ই অসুস্থ হয়ে পড়েন এবং তখন ওনার ছেলে ওখানে উপস্থিত ছিল, তারা ধরাধরি করে নিয়ে যায়। পরে ওনার ফ্যামিলির থেকে নাকি পুলিশের কাছে প্রতিবাদও করা হয়েছে। ইনভেস্টিগেশন হবে, যদি মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী শাস্তি হবে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই সব চটি চাটা এবং কি বলবো, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ছেড়েই দাও, ভারতীয় স্ট্যান্ডার্ডেও পাতে দেওয়ার মতো সংবাদ মাধ্যম নয়।
সেই সংবাদ মাধ্যমগুলো ওই বাগনাই বনে খট্টাস রাজা, এইসব খট্টাস রাজার দল পশ্চিমবঙ্গের, তারা একবারও কি ক্ষমা চাইছে এর জন্য? মিথ্যাচারে ভরা। এবং এইগুলো কিন্তু মমতা ব্যানার্জি এই যে অ্যান্টিক্সগুলো করছেন, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে উনি যখন হেরে যাবেন তখন কিন্তু উনি কখনো এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। উনি একটা অ্যালিগেশন তুলবেন এবং হুক্কাহুয়ার মতো এই সব সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা রাস্তায় নেমে লাফালাফি নাচানাচি করতে থাকবে যে এই ইলেকশন মানি না। যেমন ওনার থেকে সর্বৈব সুবিধাভোগী আরেক বৃদ্ধ, হ্যাঁ, সে বলে গেল এই রকম জঘন্য ইলেকশন সে কখনো দেখেনি। কারণ হচ্ছে কি, সে দেখেছে যে ইলেকশনে লাস্ট পরে ওনারকে যারা মানে অযৌক্তিকভাবে বিভিন্ন রকম উপঢৌকনে পরিবৃত রাখেন ওনাকে, ওনার ফ্যামিলিকে, তো সেই সব মানে লোকগুলো যেসব খুন খারাপি করতো প্রি পোল, পোলের দিনে, পোস্ট পোল, সব রেকর্ডই তো আছে, তো প্রচুর মানুষ মারা যেত, তাতে ওনার খুব আনন্দ হতো, তাই উনি নাকি এখন দুঃখের মধ্যে ভোট দিচ্ছেন। এই সব তিনি বলছেন তিনি নাম করেও এদেরকে পাবলিসিটি দিতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি রাতে ঘুমাতে পারছেন না স্যার। না, রাস্তায় তো ঘুমানোর অভ্যেস নেই ওনার। উনি এইটা কথা বলে থাকলে উনি সত্যি কথা বলছেন। ওনার কি রাস্তায় ঘুমানোর অভ্যেস? দুগ্ধ ফেননিব শয্যায় তিনি ঘুমন। ওনার হাওয়াই চটির দাম কত, ওনার যে ডিজাইনার শাড়িগুলো তার দাম কত, সেগুলো কে কারা বানায়? এটা বললে উনি ঠিকই বলেছেন, মানে উনি বাধ্য হয়েছেন এটা করতে। স্যার বিভিন্ন সংগঠন, বিশেষ করে চাকরিহারাদের সংগঠন, এটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন যে সময়ের চক্র এমনই অদ্ভুত, যাদের জন্য একদিন তাদের রাস্তায় বসতে হয়েছিল, আজ তারাই ইভিএম মেশিন পাহারা দিতে রাস্তায় বসে আছে। এটা কি সত্যি সময়? আমি দেখো, এই সমালোচনা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাইছি না। 4 তারিখে রেজাল্টের পরে সব বোঝা যাবে। শুধু একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। এখন মমতা ব্যানার্জির কে আমি খালি সাজেশন দেব যে 4 তারিখে ওনার ফেড যখন সিলড হবে তখন উনি যেন দয়া করে রাস্তায় বেশি লাফালাফি না করেন। কারণ হচ্ছে কি, সেই মিঠুন চক্রবর্তীর একটা কথা মনে পড়ে গেল, পাবলিকের মার কেওড়াতলা পার। ওনার বাড়ি থেকে কেওড়াতলার ডিস্টেন্সটাও খুব বেশি না, এবং আফটার অল একজন ভদ্রমহিলা, বয়স্ক মহিলা। তো এই অবস্থায় উনি যদি পাবলিকের কাছে বেশি নাচানাচি করতে চান, ওনার বডিগার্ডরাও কতটা কি প্রোটেক্ট করবে। একটা কথা আমি মনে করিয়ে দিই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিকে বেনিতো মুসোলিনি যখন রোমে একটা ক্লাবে, সেই পার্কে, ক্লাবের হয়ে একটা পার্কে বক্তৃতা দিচ্ছিলেন, তার জীবনের শেষ বক্তৃতা, তখন জনসাধারণ ওনাকে এমন আদর করা শুরু করেছিল যে পরবর্তীকালে ওনার বডিকে পাওয়া যায়নি বলে ওনার ডেথটাকে আইডেন্টিফাই করা হয়েছিল ওনার বাঁধানো দাঁত দিয়ে। এই কথাটা আমি মমতা ব্যানার্জিকে সম্মান করেই বললাম যে উনি যেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এতটা ব্যথিত না করেন। উনি বিরোধী নেত্রী হিসেবে ভালো কাজ করেছেন, উনি বিরোধী নেত্রী থাকলে খারাপ হবে না। অবশ্য ভবানীপুরে তো উনি জিততে পারবেন না, পরবর্তীকালে দেখা যাক কীভাবে কী করেন। কিন্তু স্যার আরেকটা অবাক করা বিষয়, এই রাজ্য সরকারের পুলিশরা খুব একটা সক্রিয় ভূমিকা পালন করলো এই ভোটে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা তিনি বলছেন রাজ্য পুলিশ ঠিকঠাক মতো নিজের দায়িত্ব পালন করছে না। ঠিকই তো বলছে, কারণ হচ্ছে রাজ্য পুলিশকে সাধারণ মানুষ মমতা পুলিশ বলে এবং চটিচাটা পুলিশ বলে। আর একটা জিনিস মনে রাখবে, একটা জাহাজ যখন ডুবতে থাকে তখন ভাড়ার ঘরের ইঁদুরগুলো সেই ডোবার যে খবরটা সবচেয়ে আগে পায়। এখানেও ঠিক তাই। এবং তোমাকে বলি যে গত বেশ কিছুদিন ধরে, প্রায় বছর খানেক ধরে, পুলিশের বিভিন্ন মানে সাধারণ অফিসাররা আমাদের সঙ্গে
যোগাযোগ হলেই বলতেন যে স্যার আর পারছি না, আপনারা দেখুন হুম কী করা যায়, আর সহ্য করা যাচ্ছে না। আমরা বলতাম যে চাকরি তো করতে হবে আপনাদের, আমরা তো সবই বুঝতে পারি। এখন সময় এসেছে, তারা যদি পুলিশ হিসেবে তাদের দায়িত্ব পালন করা শুরু করেন, সেটা তো মমতা ব্যানার্জি বলবেনই কাজ করছেন না, কারণ তিনি তো মমতা পুলিশ বা চটিচাটা পুলিশ হচ্ছেন না। সেইটাই হচ্ছে ওনার অসুবিধে। স্যার একটা শেষ প্রশ্ন করবো, আপনি বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জিতছেন না, তিনি বিরোধী দলেও থাকবেন কিনা সেটা সন্দেহ। তাহলে এই 4 তারিখের পর তৃণমূলের যে সমস্ত বিভিন্ন নেতা নেত্রী আছে, কুণাল ঘোষের মতো, তাদের কি অবস্থা হবে? দেখো, ওই লোকটা যার নাম তুমি করলে, হুম। সে ব্যাপারে তিনি আমি ইভিএম পাহারা দিয়ে তিনি রাস্তায় বসে আছেন। আচ্ছা, সে একজন ক্যান্ডিডেট। হুম হ্যাঁ, আর আমি অনেক আগে হুম বলেছিলাম, তোমাদের চ্যানেলেও বলেছি, এবং হুম। তার জন্য অনেক মানে যারা আমার বাড়ির সামনে আসার ক্ষমতা রাখে না, তারাও অনেক গালাগাল করেছে। কারণ গালাগাল, ওদের তো কোনো যুক্তি নেই, গালাগালটাই সর্বস্ব। এবং আমি কালকেও কিছু লোকজন আমাকে জিজ্ঞেস করতে বলেছিলাম যে এটা কিন্তু 5 ফিগারে জিত হবে, তোমাদেরকে বোধহয় বলেছিলাম 10,000-এর ওপরে হুম ভোটে। এবং শুভেন্দুবাবু নিশ্চয়ই বিরোধী দলনেতা হিসেবে তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করেছেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখন, শুভেন্দুবাবুর কাজ নিয়ে কিছু বলার নেই, কিন্তু মানুষ যে শুভেন্দুবাবুকে বা বিজেপিকে ভোট দিয়েছে, এর থেকেও বেশি হচ্ছে মানুষ মমতা ব্যানার্জি এবং তার দুর্নীতিগ্রস্ত এবং যে অসংবেদনশীল সামাজিক অন্যায়, নারী নির্যাতন, এই চাকরি ঘুষ খেয়ে নেওয়া, এই সবের ব্যাপারে যে অসংবেদনশীল, এবং এই যে ডিএ না দেওয়া, এই সব কারণে মানুষ মনে হচ্ছে একটা, মানে কি বলবো, যে মানে ওনাকে এবং ওনার দলবল, ওনার পরিবারকে রাজনীতির থেকে সরিয়ে দিয়ে রাজনীতি মুক্ত, মানে ব্যানার্জি পরিবার মুক্ত রাজনীতি, এটাই জনসাধারণ এটাকে লক্ষ্য করে ভোট দিয়েছে। অন্তত ভবানীপুরের ভোটটা সেইভাবেই হয়েছে।